হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখছি ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। খুবই সোজা, এরকম চিহ্ন থাকবে প্রশ্নবোধক চিহ্ন সেন্টেন্সের শেষে, এবং সেটা যদি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে বলে তাহলে আমরা কীভাবে করব সেটাই আজকে আমরা জানব। তো প্রথমে আমরা জেনে নিই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দু ধরনের হয়, বা প্রশ্নবোধক বাক্য দু ধরনের হয়। সেটা হচ্ছে একটা ভার্ব দিয়ে শুরু হয় এবং আরেকটা হচ্ছে WS ওয়ার্ড দিয়ে শুরু হয়। ভার্ব অর্থাৎ ডু, ডাস, ডিড দিয়ে শুরু হয় এবং অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। এটা এমনি অক্সিলিয়ারি হতে পারে অথবা মোডাল অক্সিলিয়ারি হতে পারে। আরেকটা হচ্ছে WS ওয়ার্ড। WS ওয়ার্ডগুলো আমরা জানি সবাই, হু, হুইস, হোয়াট, হোয়েন, এই সমস্ত থাকে। তো এরকম ক্ষেত্রে আমরা কীভাবে ট্রান্সফর্ম করব সেটা আমরা জেনে নিই। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে ডু, ডাস বা ডিড দিয়ে শুরু হলে আমরা কী করব। এই যে ডিড রয়েছে, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তো আমাদের সেন্টেন্সটা কিন্তু পাস্টে রয়েছে। ডিড ইউ রাইট দ্য লেটার, মানে তুমি কি চিঠিটা লিখেছিলে, পাস্টে রয়েছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে আইডেন্টিফাই করা, অবজেক্ট এবং সাবজেক্টকে। এখানে সাবজেক্ট ইউ এবং অবজেক্ট হচ্ছে দ্য লেটার। তো আমাদের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম, বেসিক নিয়ম, সেটা হচ্ছে অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হয়। তো আমি প্রথমে এখানে দ্য লেটার বসিয়ে দিচ্ছি, দ্য লেটার। কিন্তু আমাদের যে নিয়ম ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু সাবজেক্টের আগে বসে। তাহলে আমি যদি বেসিক এখানে ধরতাম প্লেন অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হতো, দ্য লেটার ওয়াস, যেহেতু পাস্ট টেন্স, ওয়াসটা এখানে হতো। কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই ওয়াসটা কিন্তু সামনে চলে যাচ্ছে, অর্থাৎ এই ওয়াসটা কিন্তু কাটা, এটা হবে না, সামনে হবে, এখানে হবে। তাহলে ওয়াজ দ্য লেটার। এরপরে আমার যা নিয়ম, একই নিয়ম, ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই ইউ, কোশ্চেন মার্ক, ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। আরও একটা খুব সোজা পদ্ধতি বলে দিচ্ছি, এইসব যাতে কোনো মতেই ভুল না হয় তার জন্য একটা সিম্পল পদ্ধতি রয়েছে। তো সেটাও আমি এখানে বলে দিচ্ছি। প্রথমে এটা আমি মুছে দিই। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমাদের যাতে নির্ভুলভাবে করা যায় তার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করা, অর্থাৎ প্রশ্নবোধক আমি তুলে দেবো। তাহলে ডিড যেহেতু আছে তাহলে পাস্ট, তাহলে রোড হয়ে যাবে। এটাকে আমি করে নিচ্ছি প্রথমে, ইউ রোড দ্য লেটার। আচ্ছা, এটা করলে আমাদের ভয়েস চেঞ্জ করতে খুবই ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতেছি দ্য লেটার, পাস্ট টেন্স রয়েছে, তাহলে ওয়াজ রিটেন বাই ইউ। এরকম, মানে এটাকে যদি প্রশ্নবোধক থেকে অ্যাসার্টিভ লেখা যায় তাহলে এরকম হতে পারে, এরকম হবে। তো সেটাকে পরিবর্তন করলে এরকম হয়, দ্য লেটার ওয়াজ রিটেন বাই ইউ। এখন যেহেতু এটা হচ্ছে প্রশ্নবোধক, তাহলে আমাকে কী করতে হবে, শুধু এই ওয়াজটা নিয়ে গিয়ে সামনে নিয়ে বসাতে হবে, ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ, তাহলে সেক্ষেত্রে প্রশ্নবোধক হবে। এইভাবে কিন্তু আমরা নির্ভুলভাবে করতে পারব। অর্থাৎ যদি অসুবিধা হয় তাহলে প্রথমে প্রশ্নবোধকটাকে আমি অ্যাসার্টিভ করে নেব। অ্যাসার্টিভ করার পর সেটাকে ভয়েস চেঞ্জ করব রাফ জায়গায়, তারপর সেটার সামনে ওয়াজটা বসিয়ে দেবো এবং এই যে হচ্ছে কোশ্চেন মার্কটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার নির্ভুলভাবে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রেও একই, ডু ইউ নো মি, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং এটাও প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবং এটাকেও যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে হবে ইউ নো মি, আর এখানে দ্য গার্লস প্লে ক্রিকেট। যদি কঠিন মনে হয় তাহলে প্রথমে এই ডুটাকে তুলে দিয়ে নর্মাল যেভাবে ভয়েস চেঞ্জ করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেভাবে করতে হবে এবং রাফ জায়গায় এটা অবশ্যই করতে হবে, এবং পরে শুধু অক্সিলিয়ারি ভার্বটা
সাবজেক্টের সামনে এসে বসাতে হবে, সামনে এনে বসাতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, সেটা তোমরা চেষ্টা করতেই পারো, তবে এক্ষেত্রে আমরা কিন্তু প্লেন সিম্পলি করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে হচ্ছে অবজেক্ট ডু ইউ নো মি, অবজেক্ট হচ্ছে মি, তাহলে মিটা হয়ে যাবে আই, আই বসবে। আর আইয়ের নিয়ম অনুযায়ী আই পরে আমরা বসাতাম এম, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এমটা বসবে সামনে, এম আই, তারপরে ভার্বের থার্ড ফর্ম নোন। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে নো ভার্বের সঙ্গে বাই বসে না, আমরা সবসময় কিন্তু বাই বসাতাম, এক্ষেত্রে কিন্তু বাই বসবে না, এম আই নোন টু, এরপর অবজেক্ট ইউ, হয়ে গেল। এভাবেই খুব ইজি। যদি অসুবিধা হয় তাহলে কিন্তু অ্যাসার্টিভ করেও করা যেতে পারে। ডু দ্য গার্লস প্লে ক্রিকেট, তাহলে এখানে কী খেলে, ক্রিকেট, এটা অবজেক্ট, তাহলে আমি লিখি ক্রিকেট। ক্রিকেটের সঙ্গে কী বস্তু, আমি যদি এমনি রাখতাম ক্রিকেট ইস, কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আমি ইসটা বসাবো সামনে, ইস ক্রিকেট, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই দ্য গার্লস, কোশ্চেন মার্ক। হয়ে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। না বুঝতে পারলে কমেন্টে জানাও, আমি পরে আবার চেষ্টা করব বোঝানোর। আচ্ছা, এটা হচ্ছে মোডাল রয়েছে, ক্যান ইউ প্লে গিটার। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, এক্ষেত্রে আমাদের যে নিয়ম জানি, ক্যান থাকলে ক্যান বি যুক্ত হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের ক্যান থাকলে ক্যানই বসাতে হবে, তারপর আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ক্যান গিটার, ক্যান বি হয় এমনি, কিন্তু ক্যান এক্ষেত্রে ক্যান প্রথমে বসাতে হবে এবং সাবজেক্টের পরে বি বসাতে হবে এইখানে, ক্যান গিটার বি প্লেড বাই ইউ, এইভাবে। আর ইউ রাইটিং ইংলিশ, আইএনজি যুক্ত থাকলে বিং যুক্ত হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এক্ষেত্রেও কী করবো সেটা আমরা জেনে নিই। তাহলে আমাদের ইংলিশ আমরা এমনি কি লিখতাম, ইংলিশ ইস লিখতাম, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই ইসটা বসতেছে সামনে, ইস ইংলিশ, তারপরে আইএনজি থাকলে বিং যুক্ত হয়, এই বিংটা কিন্তু সাবজেক্টের পরে হচ্ছে, ইস ইংলিশ বিং রিটেন বাই ইউ। আচ্ছা, আরও কয়েকটা উদাহরণ দিয়ে দেখি। হু ডিড দিস, এই একটা জায়গা মনে রাখতে হবে, হু থাকলে কিন্তু বাই হুম বসবে, বাই হুম, এই হু থাকলেই শুধুমাত্র বাই হুম বসবে, এবং অন্যান্য ডাব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না। বাই হুম, এরপর অবজেক্ট হচ্ছে আমার দিস, তাহলে দিসের সঙ্গে ওয়াজ বসে, তারপরে আমি লিখব দিস বাই হুম ওয়াজ দিস, এরপর ভার্বের থার্ড ফর্ম বাই হুম ওয়াজ দিস ডান। হোয়াট উইল ইউ ডু, তাহলে ক্ষেত্রে করতে হবে হোয়াট, উইল আছে, উইল বি ভার্ব ডান বাই ইউ, এইভাবে পরিবর্তন করতে হবে। এরপর আরও ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে দুটো উদাহরণ করার চেষ্টা করি। হোয়াই ডিড হি রিবিউক ইউ, তাহলে প্রথমে আমাদের ডাব্লিউ যেটা রয়েছে সেটাই বসাতে হবে হোয়াই, এরপর অবজেক্ট হচ্ছে ইউ এখানে, তাহলে ওয়ার ইউ। একটা জিনিস মনে রাখতে হবে যে নিয়ম একই রকম, শুধু অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে এসেছে। আমরা এমনি জেনারেলি ওয়ারটা বসাতাম এখানে ইউ এর পরে, এখন চলে এসেছে ইউ এর আগে। হোয়াই ওয়ার ইউ রিবিউক, থার্ড ফর্ম রিবিউকড বাই ই থাকলে হিম, হয়ে গেল। সেম এখানেও হোয়েন আসছে, হোয়েনই বসবে প্রথমে, হোয়েন অবজেক্ট হচ্ছে এ কার, তাহলে হোয়েন
উইল এ হোয়েন উইল তারপরে অবজেক্ট এ কার, তারপরে বসবে উইল থাকলে বসে বি, হোয়েন উইল এ কার বি বাই হচ্ছে বট, BOUGHT, বট বাই ইউ, এইভাবেই কিন্তু করা যাবে। তো আজ এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ। বি সেফ, বি হেলদি, আর বোঝার চেষ্টা করো। এটা বই খুলে উদাহরণ দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো, খুবই ইজি। যদি অসুবিধা হয় নিচে কমেন্ট করো, আমি পরে আরও ভিডিও বানিয়ে বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ।